সাবস্ক্রাইবার হলো। চা খাবি? মাথা যন্ত্রণা করছে। চায়ের সাথে বাঙালির অ্যাটাচমেন্টটা বরাবরই একটু বেশি। আর মাথা ব্যথায় ১ কাপ চায়ের থেকে ভালো ওষুধ আর কিছু হয় বলে আমার মনে হয় না। তাই সব কাজ শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম চায়ের সন্ধানে। কাজের জন্য যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ওদিকেই ছিলাম। ওখানে তো অনেকগুলোই চায়ের দোকান আছে। ওই দোকানগুলোর মধ্যেই একটা থেকে ২টো দার্জিলিং টি আর ২টো বিস্কুট নিয়ে নিজেদের চা পিপাসা দূর করলাম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বিস্কুট। বিস্কুটে যে ইমোশনটা আছে, বিস্কিটে সেটা নেই। তা তুই কি চা খাচ্ছিস? কেমন টেস্ট? তোর কি এবার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, মাথাটা একটু হয়েছে। তা তোর কি দুটো বিস্কুট দরকার ছিল? দেখো গাইস, একা একা বিস্কুট খাচ্ছে, আমাকে একটাও বিস্কুট দেয়নি। চায়ের সাথে তা তো থাকবেই বলুন। আর এই যে দেখছেন আমার সাথে যে মানুষটা, তিনি আমার ডায়েটের ১২টা বাজাবে বলে ষড়যন্ত্র করে কিছু ফাস্ট ফুডের অর্ডার দিয়ে দিয়েছে। অগত্যা আমিও তার পাতা ফাঁদে পা দিয়েই দিলাম। দেবই না কেন বলুন? খাবারগুলো এত লোভনীয় ছিল যে নিজের ডায়েটটাকে আর কন্টিনিউ করতে পারলাম না আজকের দিনের জন্য। এরকম বন্ধু থাকলে শত্রুর আর কোনো দরকার আছে বলুন তো? জানে আমি ডায়েট করছি, তারপরেও আমার চোখের সামনে এই লোভনীয় কিছু খাবার নিয়ে আসাটা কি ঠিক বলুন? সে যাই হোক, খাবারগুলো কিন্তু দাম অনুযায়ী বেশ ভালো ছিল। ফিশ ফিঙ্গার গুলো যে এত সুন্দর ছিল, ওই দামের মধ্যে ভাবাই যায় না। দেখতেই পাচ্ছেন মহাশয়ের এত ভালো লেগে গেছিল যে দুটো আবার গিয়ে নিয়ে এসেছিল। আমরা দুটো চিকেন চিজ বল আর ৩টে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম। চিকেন চিজ বলগুলো ভালো ছিল। ফিশ ফিঙ্গার গুলো দুর্দান্ত ছিল। যাদবপুরের মোমোর দোকানগুলোর ঠিক পাশেই এই ছোট্ট দোকানটি আপনারা খুঁজে পাবেন। আমি খাবারে এতটাই মনোনিবেশ করেছিলাম যে আমি দোকানের নামটাই জানতে ভুলে গেছি। গরমকাল, আমের সিজন। বাজারে গেলেই প্রচুর কাঁচা আম আপনারা পেয়ে যাবেন। কিন্তু কাঁচা আম কুড়িয়ে পাওয়ার যে মজাটা আছে সেটা হাজার একটা আম কিনেও সেই মজাটা আপনারা পাবেন না। যাই হোক, আমরা একটা কাঁচা আম আর একটা আইসক্রিম সহযোগে আজকের দিনটা শেষ করলাম। এই কাঁচা আমটার কি সদ্গতি আমরা করলাম সেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। Hope you guys like this video. Please do like, share, and subscribe. Radhe Radhe.